হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো আজকে আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে সিম্পল রান্না করেছি, যেহেতু শুক্রবারের রান্না, হাজব্যান্ড বাসায় থাকে আর আমারও একটু ঝামেলা কম, তাই একটু শুক্রবারে একটু রান্না করতে চাই অন্যরকম বলতে কি, একটু পোলাও টোলাও রান্না করা হয়, এগুলো একটু মেয়েরা পছন্দ করে ছুটির দিন যেহেতু। আজকে রান্না করেছি, তারপরও খুব সিম্পল রান্না করছি। আমার শরীরটা বেশি একটা ভালো না, ভয়েসও দিতে পারিনি। কালকের ভিডিও আজকে শেয়ার করছি। আজকে রান্না করছি, আপনার ভাইয়া নিয়ে আসছে এখানে লেয়ার মুরগি বলতে শক্ত মুরগি। এই মুরগি কখনোই আমি রান্না করিনি আর খাইও নি, এই প্রথম রান্না করেছি, আবার খেয়েছি, অনেক মজা লাগলো। এরপর থেকে বলেছি ফার্মের মুরগি আর কি, ব্রয়লার মুরগি থেকে আমার এই মুরগিটাই ভালো লেগেছে, নিয়ে আসবে। আর সাথে লেয়ার মুরগি রান্না করব আর পোলাও রান্না করব, এই জন্য পেঁয়াজগুলো বেরেস্তা করে নিলাম। আর এখানে আরেক চুলায় আমি কিন্তু রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। আর এই রান্নাটি রান্না করেছি ঠিক গরুর মাংসর মতো। সব মশলা এখানে দিয়ে কষিয়ে নিয়েছি। এখন এ পর্যায়ে মাংসগুলো আগেই ধুয়ে রেখেছিলাম, ওগুলো এখন ঝরিয়ে দিয়ে দিলাম। এখন ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মুরগি যেহেতু শক্ত, তাহলে একটু সময় নিয়ে রান্না করতে হবে। আর পানিটাও উঠবে, এই জন্য আমি কোনো পানি এখানে ইউজ করিনি। এখন নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর কিছুক্ষণ পর এসে কিন্তু নাড়া দিয়ে দিয়েছি, ওগুলো আর নিইনি, ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই। আর এ পর্যায়ে আলু দিয়ে দিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে এখানে আমি গরম পানি ইউজ করেছি। গরম পানি দিয়ে এখন নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে দেব। ঠিক গরুর মাংসর মতোই রান্না করলাম। আর রান্নাটি খেতে এত ভালো লেগেছে, আমার হাজবেন্ড আর কি আপনাদের ভাইয়াও বলছে খুব মজাই তো লাগলো, এখন থেকে একটু মাঝে মাঝে এই মুরগি নিয়ে আসবো, রান্না করবে। তাই ভাবলাম একটু শেয়ারও করি। আর কে কে মুরগি খেয়েছেন, লেয়ার মুরগি, শক্ত মুরগি, আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আর ওই যে বলেছি শর্টকাট সহজে রান্না করব, আর এক চুলা না বসিয়ে আমি বসিয়ে দিয়েছি রাইস কুকারে পোলাও রান্না করলাম। সব মেখে ঝুঁকে সুন্দর করে দিয়েছিলাম। এখন এসে ওপরে ঘি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর ওপরে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। আর আমার রাইস কুকারে পোলাওটা রান্না করতে খুব ভালো লাগে। আমি পোলাও, খিচুড়ি ঘরের আর কি অল্প যেহেতু রান্না করি, রাইস কুকারে রান্না করে ফেলি, সময়ও কম লাগে, রান্না করতেও কোনো ঝামেলা লাগে না। এই তো এ পর্যায়ে হয়ে গেল আমার রাইস কুকারে সাদা পোলাও রান্না করলাম, আর সাথে মুরগির মাংস। এই ছিল আজকে আমাদের দুপুরের আয়োজন। তো কেমন লেগেছে ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।